অনেক ছেলে তোমাদের চেহারা দেখে বোঝা যায় এক ওয়াক্ত নামাজ পড়ো না। মুসলমানের চেহারা এমন হয় না বন্ধু, মুমিনের চেহারা এমন হয় না। খুব বেশি দুনিয়া আমরা খুব বেশি ভোগ করছি না। এই ফাঙ্গাস তেলাপিয়া এটা খুব স্বাদের কিছু, ফার্মের মুরকার কক মুরকা, এই দুন্দুল করলা, ধনিয়া পাতা, কাঁচামরিচ, এই বাস। আর কি তা বেশি কি দুনিয়া? অতিরিক্ত খুব কিছু বনিয়া ভোগ করে ফেলছে দুনিয়া, খুব আশ্চর্য কিছু ভোগ করে ফেলছি আমরা। তাইলে আমরা কেন আমরা এমন করছি? আপনারা বাবারা একটা বারো ভাবতেছেন না ছেলে মেয়ের নামাজের দিকে? ছেড়ে দিছে স্বামী, ছেড়ে দিছে স্ত্রীকে, বেড়ি তোর মতো তুই চল। আশ্চর্য! আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করে, আল্লাহ তাআলা আমাদের হৃদয়ে ফিকির দান করে। ছেলেদেরকে অনুরোধ করছি, বাপ তোমরা মুসলমানের সন্তান, তোমাদের জিন্দিগি মোবাইলের জন্য না বাপ, তোমরা এই খামখেয়ালির জিন্দিগি ছাড়ো, নাইলে এই নওজোয়ান ছেলেদের লাগাতার গুনাহ, অশ্লীলতা, বেহায়াপনা। বিশ্বাস করেন বাবাদেরকে বলি, চাচারা আল্লাহর কসম পুরা জাতি এটার মাসুল দিতে হবে। এই বেনামাজি সন্তানদের কারণে সারা দিন সারা রাত মোবাইলে ছবি দেখে, নাচ দেখে, উলঙ্গ দৃশ্য দেখে, এই বখাটে দুশ্চরিত্রের মতো চুল, জঙ্গলি কাফের বেঈমানের মতো চুল যাদের, এই সামনে পিছনে ডানে বামে বড়, এদের এই অব্যাহত পাপের কারণে শুধু এরা কষ্ট পাবে না, পুরা জাতি কষ্ট। এটাই বাস্তব। ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা, কোরআনের স্পষ্ট আয়াত। আল্লাহ তাআলা বলছে, আমার বান্দারা, আমার দুনিয়ার শাস্তিকে ভয় করো। আমার দুনিয়ার শাস্তি এক রকম, আমার আখিরাতের শাস্তি আরেক রকম। আমি দুনিয়ার শাস্তি যখন দেই তখন শুধু জালেম পাপীকে দেই না, বরং অনুগত, অবাধ্য, নাফরমান, ফরমাবরদার উভয়কে আমি জমিনের মধ্যে শাস্তি দেই। আর আখিরাতে শুধু নেককারকে জান্নাত দেব, নাফরমানকে জাহান্নাম দেব। সেখানে আলাদা, কিন্তু এখানে সমানভাবে শেষ। এই জন্য কোথাও যদি ঘূর্ণিঝড় আসে, মহামারী আসে, টর্নেডো আসে, সাইক্লোন আসে, ভূমিকম্প আসে, কোথাও যদি কাফের মুশরিক কর্তৃক জুলুমের শিকার হয়, সেখানে নামাজিও মরে, বেনামাজিও মরে। মরে কিনা বলেন না কেন? তো নামাজি মরলো কেন? আল্লাহ বলেন, এটা আমার নীতি, আমার দুনিয়ার নিয়ম একরকম, আখিরাতের নিয়ম আরেক রকম। এটা আল্লাহ বলে রাখছে। আখিরাতে